সবাইকে স্বাগত জানাচ্ছি। এনটিভি অনলাইন অবস্থান করছি জামালপুরে নরুন্দি রেলওয়ে স্টেশন এলাকায়। জামালপুর এখানে রেলওয়ে স্টেশনে যে আন্দোলন তিস্তা এক্সপ্রেস ট্রেনটি রয়েছে, এই ট্রেনটি অবরোধ করে নরুন্দি এলাকার পাশে এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু এখানে মানববন্ধন করছে। তাদের দাবি এই নরুন্দি স্টেশন এলাকায় যে আন্তনগরের যে বিভিন্ন জামালপুর লাইনে ট্রেনগুলো রয়েছে, সেই ট্রেনগুলো স্টপেজ এছাড়া দ্বিতীয় যে প্ল্যাটফর্মটি রয়েছে, এই প্ল্যাটফর্মটি অতি দ্রুত সময়ের মধ্যে সংস্কার করার দাবিতে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে নরুন্দি এলাকার নানান শ্রেণী পেশার মানুষ, স্কুল শিক্ষার্থী, শিক্ষক সহ সর্বস্তরের মানুষ কিন্তু এই মানববন্ধনে বিক্ষোভে অংশগ্রহণ করেছে। ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী যে আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি তারা অবরোধ করেছে। অবরোধে তারা বিভিন্ন প্লেকার্ড সহ নানান দাবিতে তারা এই বিক্ষোভ করছেন। তাদের দাবি যে এই যে নরুন্দি রেলওয়ে স্টেশন এলাকা, এটি জামালপুর সদর উপজেলার 5টি ইউনিয়নের যে কয়েক লক্ষাধিক মানুষ কিন্তু এই স্টেশনের উপর আসলে নির্ভর করে থাকে। তারা দেখছেন স্লোগান তুলছে। তাদের দাবি একটা, নরুন্দিতে আন্তনগর যে বিভিন্ন ট্রেন রয়েছে সেগুলোর স্টপেজ কিন্তু তারা দাবি করেছেন। বর্তমানে যেমন আন্তনগর 2টি ট্রেনের স্টপেজ এখানে হয়ে থাকে। এছাড়া তারা দাবি করেছেন তাদের এখান থেকে বাস ট্রেন সহ সড়ক পথের যে যাতায়াত সেটা কিন্তু আসলে ভালো নয়। এই জন্য এই 5টি ইউনিয়নের লোকজন কিন্তু আসলে এই স্টেশনের উপর নির্ভর করে থাকে। তারা এই জন্য এর আগে কিন্তু আন্দোলনটি দীর্ঘ কয়েক বছর যাবত চলতেছে। এর আগেও যে বিগত সরকারের সময়ও তারা কিন্তু আশান্বিত হয়েছে। তো আমি এখন এই বিষয়ে কথা বলবো এখানে মানববন্ধনরত একজনের সাথে, যে আজকের যে মানববন্ধনে আপনারা কি জন্য দাঁড়িয়েছেন, আপনার দাবিটি কি? আমাদের দাবিটা হচ্ছে আমাদের জামালপুর সদর উপজেলার আমাদের পূর্ব জামালপুরের একটি অংশ, এদিকে টাঙ্গাইল, এদিকে ময়মনসিংহ, আমাদের নরুন্দি ইউনিয়নটি 5টি ইউনিয়নের সম্মিলিত একটি ইউনিয়ন, যেখানে আমাদের বাস কোনো অফিস নাই, ভালো বাস নাই আমাদের যাতায়াতের জন্য, আমাদের নদীপথ নেই। তাই আমাদের ওইদিকে ভাটসরা, আমাদের ইটাইল, গোড়াদাপ, তুলসীরচর, লক্ষ্মীরচরের একাংশ সহ আমাদের বৃহৎ একটি রোড আমাদের এই নরুন্দি রেলওয়ে স্টেশন। এই স্টেশনে দীর্ঘদিন যাবৎ গত স্বৈরাচারের 17টি বছর বিভিন্ন সময় বিভিন্ন বুথবিহীন এমপি যারা আসছিল তারা আমাদের বিভিন্নভাবে কথা দিয়ে গেছে, আমাদের সাথে, আমাদের নরুন্দির জনগণের সাথে তথা পূর্ব জামালপুরের জনগণের সাথে প্রতারিত করেছে। তারা বলছে দিবে, তারা দেয়নি। এইভাবে আজ না কাল, কাল না পরশু এর একটা অবস্থায় আমাদের পূর্ব জামালপুরের লোক ঢাকা যাতায়াতের রুটে আমাদের ব্যাপক আমাদের রুট না থাকায় আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এর আরেকটি বাধ্যবাধকতা রয়েছে, আমাদের পার্শ্ববর্তী প্রবেশ পিয়ারপুরে যদি গেলে আমরা 1 মাস আগের থেকেও টিকিটের জন্য যোগাযোগ করি, আমরা টিকিট পাই না। কালোবাজারিরা আগে টিকিট বিক্রি করে দেয় এই সিন্ডিকেটের থেকে, যার জন্য টিকিট পাই না। আমাদের দাবি পিয়ারপুর ময়মনসিংহের পার্শ্ববর্তী একটা জায়গা, তো ময়মনসিংহ পাশে তাদের একটি টুরিস্ট ময়মনসিংহ রয়েছে, তাদের যাতায়াত অনেক গাড়ি আছে, অনেক বড় বড় কুশর আছে, কিন্তু আমাদের এখানে নাই। তাই আমাদের পানির দাবি পিয়ারপুর টপিস বাতিল করে হলেও আমাদের নরুন্দিকে প্রবেশ করতে হবে। আর যদি সরকার আমাদের বৈধ দাবিকে তারা বাস্তবায়ন না করে, আমরা অবশ্যই আজকের নেই প্রতিদিন এখানে আমরা গাড়ি জোর করে আমরা এখানে দাঁড়া করাবো। এটাই আমাদের নরুন্দিবাসীর দাবি। ধন্যবাদ এনটিভিকে। কথা বলছিলাম এখানে বিক্ষোভরত একজনের সাথে, তিনি যেটা জানালেন বিগত সরকারের আমলেও কিন্তু তারা নানানভাবে তারা আশ্বাস পেয়েছেন, আশ্বাসের পরেও কিন্তু তারা আসলে বাস্তবে প্রতিফলন হয়নি। তারা যেটা জানালেন তুলনামূলকভাবে এর পাশেই যে পিয়ারপুর স্টেশনটি অবস্থিত, স্টেশনটি রাস্তাঘাটে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকলেও সেখানে আন্তনগর ট্রেনগুলো স্টপেজ দেয়। তো প্রয়োজনে সেখানে স্টপেজ বাতিল করে যে নরুন্দি রেলওয়ে স্টেশন এলাকা, এখানে স্টপেজ দেওয়ার কিন্তু দাবি জানালেন। দাবিটি না মেনে নিলে কিন্তু আসলে তারা আরো বড় ধরনের আন্দোলনের কথা বলেন। তো আমি এখানে কথা বলবো আরেকজনের সাথে। এই যে আপনারা বলছেন শুধু ট্রেন দাবি, এছাড়া কি আপনাদের আরো কোনো দাবি? এছাড়া আমাদের আরেকটি দাবি আছে, আমাদের নরুন্দি রেল স্টেশনের আমাদের আরেকটি দ্বিতীয় প্ল্যাটফর্ম দরকার। যে প্ল্যাটফর্মে আমাদের দ্বিতীয় প্ল্যাটফর্ম না থাকার কারণে আমাদের অনেক ধরনের অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, আমাদের অনেক লোক এখানে রেলে গেটে মারা যায়, আমাদের ওই পাশে কোনো প্ল্যাটফর্ম নাই। আমাদের নরুন্দি এখানে একটি মহিলা কলেজ রয়েছে এবং মাদ্রাসা রয়েছে এবং স্কুল রয়েছে। আমাদের তুলসীচর থেকে এবং অনেক লোক এই ছাত্রছাত্রী এখানে পড়ালেখা করে তাদের ট্রেনে যাতায়াত করতে হয় এবং অসুবিধা হয়। আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের দাবি যে আমরা
নরুন্দিতে সকল প্রকার আন্তনগর ট্রেনের নরুন্দিতে আমরা যাত্রাবিরতি চাই এবং আমাদের একটি দ্বিতীয় প্ল্যাটফর্মের দাবি আমরা সাধারণ ছাত্র ভাইরা আমরা এই দাবি জানাচ্ছি এবং এই দাবি যদি আমাদের এই সরকার এই দাবি যদি মেনে না নেওয়া হয় তাহলে আমরা সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে আমরা আরো তীব্র আন্দোলন গড়ে তুলবো। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। জানছিলেন শুধু কিন্তু তাদের যে এখানে যে আন্তনগর ট্রেনের স্টপেজ তা নয়, এখানে যে আধুনিক একটি দ্বিতীয় প্ল্যাটফর্ম দাবি, এছাড়া যে বর্তমানে যে প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্ম সংস্কার সহ ওয়াচ ব্লক সহ তারা নানান আধুনিকরণ করার দাবি জানালেন। তো আন্দোলনরত আরেকজন রয়েছেন, তার সাথে সংক্ষিপ্তভাবে জানতে চাইবো যে আপনারা এই বিষয়গুলো কর্তৃপক্ষকে জানিয়েছেন কিনা, সংক্ষিপ্তভাবে জানাবেন। আমরা এর আগে বিভিন্নভাবে বিভিন্ন দপ্তরে লিখিতভাবে অভিযোগ আমাদের দাবি জানানো হয়েছে, কিন্তু আমাদের দাবিগুলো উদাসীন হয়ে আমাদের নরুন্দির মানুষের সকল দাবি তোবা কোনো একটা কুচক্রী মহলের মাধ্যমে সেটা বাস্তবায়ন হচ্ছে না। আমাদের নরুন্দিতে সকল আন্তনগর ট্রেন 2 মিনিট করে আমরা যাত্রা বিরতি চাই, এবং কি নরুন্দির মানুষের সহ আরো যে আশপাশে 5টি ইউনিয়ন আছে, এই 5টি ইউনিয়নের মানুষের ভোগান্তির একটা আমরা চাই, যাতে স্বাচ্ছন্দ্যে ঢাকা সহ আমাদের একটি রুগী যদি অসুস্থ হয়ে যায় সেই রুগী নিয়ে আমাদের বাই রোডে যাওয়ার জন্য 15 কিলো 20 কিলো আমরা চাই নরুন্দি 5টি ইউনিয়নের দাবি নরুন্দিতে একটি আন্তনগর সকল ট্রেন প্রতিষ্ঠা এবং কি নরুন্দিতে আধুনিকায়ন একটি প্ল্যাটফর্ম, আধুনিকায়ন একটি স্টেশন নরুন্দি মানুষের দাবি। এই দাবি